এখন বাজে সকাল 7:30। দেখো সকাল থেকেই আকাশটার অবস্থা দেখো, এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো যখন ব্রাশ করলাম তখন বৃষ্টি হয় না, ব্রাশ করে ঘরে ঢুকেছি, চা খেয়েছি, তারপরে এরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তাই ভাবছি সকালের কাজগুলো আমি কিভাবে সারবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। রান্না বান্নাটা করে নিয়েছি, কারণ সকালে তো বৃষ্টি হচ্ছিল, তাই জন্যে বাইরের কোনো রকম কাজ করতে পারিনি। তো এখন অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় 10টা, 10টা না, 11টার মতো বাজে। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে ঘরের বাসি কাজ করছি, কারণ কাজটা অনেক আগেই হয়ে যেত। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারছি না, ঘরের কাজ কোনো রকম করতে পারছি না। তাই আর কি রান্নাটা সেরে নিলাম, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে এখন এই ঘরের বাসি কাজে হাত দিচ্ছি। তো মেয়ে রুটিন দেখে বই নিয়ে গেছে, আর এই বইগুলো সব বিছানায় রেখে গেছিলো, ওগুলোই একটু গুছিয়ে রাখছি। আর আমার এই রকম সমস্যাই হয়, জানো তো, যখন এই বর্ষার সময় আর সকাল থেকে যদি বৃষ্টি হয় আমার খুবই সমস্যা হয় ঘরের কাজ সারা। তো এইভাবেই করতে হয়, মানে বেলার দিকে ঘরের কাজটা করতে হয়। তো ঘরের কাজ যেগুলো আছে সেগুলো করে নিলে হয়ে যেত, কিন্তু আমি কি বলো তো, ঘরের কাজে যখন আমি হাত দেবো তখন একবারেই করব। আমার এই রেখে রেখে কাজ করতে ভালো লাগে না, তাই জন্যে রান্নাটা করে নিয়ে এখন নিশ্চিন্তে বাইরের কাজ, ঘরের কাজগুলো, বাইরের কাজগুলো সব করে নিতে পারবো। এখন তো আর বৃষ্টি হচ্ছে না, এখন আমার বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর গরমও প্রচণ্ড পড়েছে। তো একটু একটু বৃষ্টি হচ্ছে আর গরম উঠছে। তো আজকে ভেবেছিলাম যে আলমারির ওপরটা একটু পরিষ্কার করব, কারণ হচ্ছে আমাদের ঘরে তো ইঁদুর আছে। তো আলমারির ওপরে যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো রাখা থাকে, তো ওটাই ভয় যে ইঁদুরে কেটে দিলে সব নষ্ট হয়ে যাবে, তাই ভেবেছিলাম। কিন্তু আজকে যে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই জন্য ঘরের সমস্ত কাজ লেট হয়ে গেল করতে। তো যে এখন বাজে 11টা, 11:30 বাজে। তো এখন যদি আবার ওইগুলো পরিষ্কার করতে যাই তখন আবার অনেকটা লেট হয়ে যাবে। তো তাই ওটা আর আজকে করলাম না, অন্য দিন করব। আর এই ঘরের একটু হালকা ডাস্টিং করে নিলাম। তো রোজ অল্প অল্প করে করি, কারণ রান্নাঘর, দালান ঘর সব একদিনে করতে গেলে তো অসুবিধা হয়ে যায়, পারি না। তাই জন্য আস্তে আস্তে করে এক এক দিন এক এক জায়গায় করি, মানে একদিন যদি রান্নাঘরটা করি একদিন ঘরটা করি, এইভাবেই করি। তো এই জায়গাটাও ধুলো পড়েছিল, তো সুইচ বোর্ডগুলো সব নোংরা হয়েছিল, অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো ওগুলো মুছে নিয়ে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, জলের এই জায়গাটা। তো গাছগুলো মোটামুটি ভালোই ধরে গেছে, কিন্তু দু একটা গাছ একদম নষ্ট হয়ে গেছে। ওই যে বললাম না, মায়ের ওখানে যাওয়ার পর গাছে অনেক দিন জল দেওয়া হয়নি। যেমন এই গাছটা দেখো, লাগিয়েছিলাম, বেশ গাছটা সুন্দরভাবে ধরে গেছে, কিন্তু এই ছোট গাছটা একদমই মানে নেতিয়ে পড়েছে, জানি না হবে কি। তো তাও যত্ন করছি। আর যখন মায়ের ওখানে গিয়েছিলাম একবারে অনেকটা করে জল দিয়ে দিয়েছিলাম, তো তাই জন্য আরও মনে হয় গাছগুলো, দু একটা গাছে অনেকটা করে জল দেওয়া হয়ে গেছিলো, তাই হয়তো গাছগুলো মানে এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকের গাছগুলো অনেক দিন জল দেওয়া হয় না, গরমের জন্য সব মাটি শুকনো হয়ে গেছে। তো এখানের গাছগুলো একটু হালকা জল দিয়ে দিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো অনেক দিন মানে জল পাল্টানো হয়নি, প্রায় 3-4 দিনের বেশি হয়ে গেছে। তো আজকে আর সেইভাবে টাইম হচ্ছে না, তাই জন্য এখন অল্প করে একটু জল দিয়ে দিলাম, কারণ মানি প্ল্যান্ট গাছে দেখবে জল মানে দিতে হয়, মাঝে মাঝে জল কমে যায়, যখন প্রচণ্ড গরম পড়ে তখন তো আরোই জল কমে যায়। তাই একটু জল দিয়ে দিলাম, দেখি কাল পরশু করে জলটা চেঞ্জ করে দেবো। আর বেশি দিন জল থাকলে কি হয় বলো তো, তো শ্যাওলা হয়ে গেলে না গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই আর কি মাঝে সাঝে জলটা চেঞ্জ করতে হয়, মাঝে সাঝে নয়, 3 দিন 4 দিন ছাড়াই চেঞ্জ করে দিই। আর এই যে দেখো, এই মপটা যে দেখতে পাচ্ছ না, বেশি দিন হয়নি, 1 মাসের মতো হবে মপটা কিনে এনেছি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে মপটা নষ্ট হয়ে গেছে, মানে এই দড়িগুলো সব খুলে গিয়েছিল। তো আমার এটা কোনো রকম কেনার ইচ্ছা ছিল না, গোল মতোটা কিনবো বলে, কিন্তু ওটা ছিল না, তাই বাধ্য হয়ে এটা নিতে হয়েছে। তো সব খুলে গিয়েছিলো, আবার নিজের মতো করে সব দড়িগুলো বেঁধেছি, কিন্তু আগের মতো আর হয় না। আগে যেরকম একটা সুন্দর মতো ছিল, কিন্তু সেই সুন্দরটা আর হয় না, তবু কাজ চালানোর মতো করেছি।
তো আলু শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড আলু এনে দিয়েছে, আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো আছে। তো এগুলো যা আছে এই সপ্তাহে মানে আর এগুলো না কিনলেও চলবে। তো আলুটা অনেক দিন কেনা হয়নি, তো মায়ের ওখানে যাওয়ার আগে আলু আনা হয়েছিল, তারপর থেকে আর আলু আনা হয়নি। আর সকাল থেকে দেখো এতগুলো বাসন মানে নোংরা হয়েছিল, এই বাসনগুলো মাঝে মাঝে অনেক কষ্ট হয়ে গেছে। তো এই বাসনগুলো সব মেজে এখন আপাতত এখানটা রোদ্দুর লেগেছে, এখানটায় জল ঝরাতে দিয়ে দিই, তারপরে কিছুক্ষণ পর তুলে আবার ঘরে যেখানে জিনিস সেখানে রেখে দেবো। শীতকালে না আমার উঠোনটা একদমই নোংরা হয় না, একদম সব সময় পরিষ্কার চকচক ঝকঝক করে। কিন্তু এই বর্ষাকাল আর গরমকাল এলেই আমার উঠোন একদম নোংরা হয়ে যায়। কারণটা হচ্ছে এই আমাদের গাছটা যে আম গাছটা আছে না, তো সব সময় আম থাকে গাছে, তো যখনই এরকম গাছে ফুল আসে তো যত ফুল ঝরে একদম উঠোনে পড়ে, যখন বৃষ্টি হয় হাওয়া দেয়, তো সেই সব ফুলগুলো পরিষ্কার করার জন্য আমাকে ডেলি উঠোন ঝাড়ু দিতে হয়, আবার ধুতে হয়। আর ধুচ্ছি কেন বলো তো, একটু বালি বালি হয়ে থাকে না, তো আমার মেয়ে তো সব সময় জুতো পরে না উঠোনে নামার সময়, তো এই খালি পায়ে উঠোনে নামলে আবার যদি দালানে ওঠে তো একদম দালানটাও বালি বালি হয়ে যায়। তো আমি আবার এগুলো একদম পা ফেলতে পারি না আর কি, মেঝেতে আমার খুব অস্বস্তি লাগে। তাই জন্য উঠোনটা এখন বিশেষ করে এই কদিন প্রতিদিনই উঠোনটা ধোয়া হচ্ছে। তো বাসনগুলো শুকনো হয়ে গেছিলো, বাসনগুলো যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে রাখছি। তো এখনও স্নান টান করা হয়নি, করব। তো এই বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে যা টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নিয়ে তারপরে স্নান টান করবো। এই কৌটো রাখার র্যাকটা প্রতিদিন যখন আমার রান্না কমপ্লিট হয়ে যায় প্রতিদিনই কিন্তু আমি মুছে নিই। এই 3-4 দিন হয়ে গেল একদম মোছা হয়নি, তাই জন্য একদম তেল চিটে হয়েছিল। তাই আজকে আর মোছামুছি করিনি, একদম বাসন মাজে সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি, নিয়ে আর গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন এই মন্দিরটা ধুয়ে নিলাম। এই সকালে মন্দির ধোয়ার কাজটা না আমার হাজব্যান্ড করে যায় প্রতিদিন কাজে যাওয়ার আগে, কিন্তু আজকে যেহেতু সকালে বৃষ্টি হচ্ছিল তাই আর মন্দির ধুতেও পারে না, আর ধূপও দেওয়া হয় না, তাই একদম স্নান টান করে মন্দির ধুয়ে পুজো করে নিলাম। নিয়ে আর এই জামাটা জলে ভেজানো ছিল, এমনি জলে ভিজিয়ে রেখেছিলাম, সার্ফ দিইনি, তো ওটাই এখন মিলে দিচ্ছি। রোদ্দুর তো নেই, মেঘলা হয়ে আছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।